নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি একটি জলখাবার রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর একটা আলুকে দুভাগ করে নিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। এই সেদ্ধ আলুকে প্রথমে ম্যাশ করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে যে যে উপকরণ দেব, এখানে দেব টক দই। এখানে 2 চামচ টক দই আছে, দিয়ে দেবো টক দই। আর দেব স্বাদ অনুযায়ী লবণ, আর 1 টিস্পুন চিনি, আর দেব 1 টিস্পুন বেকিং পাউডার। এবার একটা ডিম ফেটিয়ে নেব। আর এখানে দেব 1 বাটি কাছাকাছি ময়দা, আর ওই বাটিরই 1 বাটির কাছাকাছি আটা। আমি আটা আর ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এতে আর জল লাগবে না, এতেই মাখাটা হয়ে যাবে। ডোটা মাখা হয়েছে, ডোটা একটু সফট হবে। এবার ওপর থেকে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেস্টে রাখবো, ততক্ষণে এর স্টাফিংটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেবো রিফাইন অয়েল। এবার স্টাফিংটা তৈরি করে নেব। তেলটা গরম হলেই ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন জোয়ান, 1/2 টিস্পুন মৌরি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। আর দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করা আদা। একটু সামান্য নেড়ে নেব 1 মিনিটের মতো। এবার দিয়ে দেবো বাঁধাকপি। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো
হাফ টিস্পুন সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের চয়েস মতো দেবেন। আর দেব সবার শেষে গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নিয়ে লো পাওয়ারে ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। মাঝে 2-3 বার আমি নেড়ে নিয়েছি, নাহলে এটা তলায় লেগে যাবে। পুরটা তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে ডোটাকে আরেকটু ভালো করে মেখে নেব। এবার এর থেকে ছোট ছোট, একদমই ছোট না, লেচি কেটে নেব। একটু আটা ছড়িয়ে নেব। এবার এটাকে বেলে নেব। এটাকে বেলে নিয়েছি। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দেব মাঝখানে। এবারে এর মুখটাকে বন্ধ করে দেব। যে এক্সট্রাটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো। এবারে হাতের সাহায্যে একটু বড় করে নেব। এটাকে বেলার একদমই দরকার নেই। একটা রেডি হয়ে গেল। বাদবাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। সমস্ত জলখাবারে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এবার উল্টে দেব। এটা রেডি হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকে একটি জলখাবার রেসিপি। রোজ রোজ রুটি পরোটা না খেয়ে একবার এইভাবে করে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।